তার রিমান্ড যদি দেওয়া হতো তাহলে এটা আইন বিরোধী হতো, কিন্তু সেটা তো হয়নি। উচ্চ আদালতে তাকে রিমান্ড নিতে নিষেধ করেছে। আমি মনে করি উনি ভুল করেছেন। এটা আজকে হাইকোর্ট নির্দেশনা দিয়েছে কিছুক্ষণ আগে তাকে রিমান্ডে নেওয়া যাবে না, তার মানে হাইকোর্ট এটা বুঝতে পেরেছে, উনি বুঝতে পারেননি। কিন্তু এই বিষয়টা আসলে যেটা হোক আমরা মনে করবো যেটা দুর্ভাগ্যজনক, বা মানুষ তো আমরা যেহেতু আদালতের একজন, আমরা কোর্ট অফিসার, আমরা আদালতকে সহযোগিতা করেছি, আদালত আজকে সর্বক্ষণ সহযোগিতা করছেন আমাদেরকে। হাসনাতুল ইসলাম ফাইয়াজের বিষয়ে গতকাল আমরা শুনানি করেছিলাম, বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 36 নম্বর কোর্টে শুনানি হয়েছিল। আমি হাসনাতুল ইসলাম এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে, আমি সেই ডকুমেন্টস দিয়েছি, জন্ম নিবন্ধনের ডকুমেন্টস দিয়েছি। আমি বিজ্ঞ আদালতকে বলেছি আমার অত্র আসামিকে 24/7/2024 ইংরেজি তারিখে তার বাড়ি থেকে তাকে উঠাই নিয়ে যাওয়া হয়, এবং আমার এই আসামিকে আপনি শিশু ঘোষণার আগ পর্যন্ত রিমান্ডের 10 দিন রিমান্ড চাওয়া হয়। রিমান্ডের প্রেয়ারের আগে অবশ্যই তাকে শিশু ঘোষণা করতে হবে, এরপর রিমান্ড শুনানি করতে হবে। এবং এই মর্মে পুলিশ 19 বছর লিখলেও আমি যে ডকুমেন্টসগুলো দিয়েছি কিসের ভিত্তিতে পুলিশ লিখেছে অবশ্যই আপনাকে ডকুমেন্টসটা দেখতে হবে। এটা পাবলিক ডকুমেন্টস, আপনি এই ডকুমেন্টস দেখে এরপরে বিচারে যাবেন। কিন্তু বিজ্ঞ আদালত আমার কোনো কথা না শুনে, আমার কোনো পিটিশন রিসিভ না করে, শিশু আদালতে শুনানি করার সুযোগ না দিয়ে বিজ্ঞ আদালত 10 দিন রিমান্ডের জায়গায় 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। কিন্তু আজকে মিডিয়ার কল্যাণে আমাদের এই সিএমএম ভারপ্রাপ্ত হাসিবুর রহমান স্যার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের আমাদের ভারপ্রাপ্ত সিএমএম, উনি এই বিষয়টাকে নিয়ে খুব বেশি আগ্রহ নিয়েছেন এবং এটাকে সেন্সিটিভ ম্যাটার হিসাবে নিয়েছেন। উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। 21 নম্বর কোর্ট তাহমিনা হক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 21-এ আমি শুনানি করেছি রিমান্ড স্থগিতের জন্য। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট 21 অলরেডি এই হাসনাতুল ইসলাম ফাইয়াজের রিমান্ড স্থগিত করেছেন। আমরা এবং ফাইয়াজ ডিবি অফিস থেকে এখানে চলে আসার পরে আমরা শিশু আদালতে তার শিশু ঘোষণার জন্য আমরা আবেদন করব, আমরা তার শারীরিক অবস্থা দেখব, এবং অলরেডি আমি মহানগর দায়রা জজ আদালতে পিটিশন দিয়েছি রিমান্ড বাতিলের জন্য, সেটাও শুনানির জন্য অপেক্ষমান আছে। আমি সেটা শুনানি করব নথি সাপেক্ষে। তো আপনাদেরকে ধন্যবাদ এবং বিজ্ঞ আদালতকেও ধন্যবাদ যে আমাদের বিষয়টাকে ম্যাটারে নিয়ে শিশু হিসাবে তার রিমান্ডটা স্থগিত করেছেন। কিন্তু এই বিষয়টা আসলে যেটা হোক আমরা মনে করবো যেটা দুর্ভাগ্যজনক, বা মানুষ তো আমরা যেহেতু আদালতের একজন, আমরা কোর্ট অফিসার, আমরা আদালতকে সহযোগিতা করেছি, আদালত আজকে সর্বক্ষণ সহযোগিতা করছেন আমাদেরকে। শিশু যদি কাউকে বলতে হয় তাকে আইনের আসামি বলা যায় না, আইনের সঙ্গে সংঘাতে শিশু বলতে হয়, তাকে রিমান্ডে নেওয়া যায় না, তাকে প্রবেশন অফিসার কাছে পাঠাতে হয়। শিশু আইন আমাদের বাংলাদেশে হওয়া উচিত 16, 18 নয়, কারণ সে 17-18-তে অনেক কিশোর গ্যাং হয়, তাদেরকে শিশু হিসেবে পরিগণিত করতে হয়, তাদের এই স্বাভাবিক বিচারটা করা যায় না। তার বয়স হচ্ছে সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন সনদ এবং এসএসসি সার্টিফিকেট অনুযায়ী তার বয়স হচ্ছে 17 বছর 3 মাস 8 দিন। আমার স্পষ্ট মনে আছে এবং আমার কাছে কাগজগুলো আছে যে ওদের শিশু কেন বললো, সেই কাগজগুলো আমার আছে, তাতে বয়স দেখা গিয়েছে সেরকম। তাকে রিমান্ডে নেওয়া তো প্রশ্নই আসে না, তাকে আসামিও বলা যাবে না। পুলিশ তাকে আসামি বলছে। পুলিশ হত্যা মামলা অবশ্যই স্পর্শকাতর, অবশ্যই এটার বিচার হওয়া উচিত, ভালো বিচার হওয়া উচিত। হত্যাকারী যদি শিশু হয় তাহলে তার শিশু আইনেই বিচার হওয়া উচিত, কারণ তার জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে। আমি মনে করি উনি ভুল করেছেন। এটা কারণ হলো যে তার যে আইনজীবী, তার আইনজীবী কালকে দেখিয়েছে জন্ম সনদ, দেখিয়েছে এসএসসি পরীক্ষার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সার্টিফিকেট দিয়েছে, এবং সেইখানে তার বিবেচনা করা উচিত ছিল যে রিমান্ডে যাবে না, একে কারাগারে পাঠাবে। পরে বলে দিতে হবে, সেখানে একটা নির্দেশনা থাকবে যে আপনি শিশু আদালতে যান, শিশু আদালত যে শিশু হিসেবে গণ্য করান, আমি আপাতত রিমান্ডে একে পাঠালাম না, আমি কারাগারে পাঠিয়ে দিচ্ছি, শিশু হিসেবে গণ্য করে তাকে আপনি আনেন, তারপর সে শিশু আইনে তদন্তের যে শিশু আইনে যে নিয়ম আছে সে অনুযায়ী তদন্ত হবে, তাকে রিমান্ডে নেওয়া যাবে না। আজকে হাইকোর্ট নির্দেশনা দিয়েছে, কিছুক্ষণ আগে একটা অনলাইন পত্রিকায় দেখলাম যে তাকে রিমান্ডে নেওয়া যাবে না, তার মানে হাইকোর্ট এটা বুঝতে পেরেছে, উনি বুঝতে পারেননি। উচ্চ আদালতে তাকে রিমান্ড নিতে নিষেধ করেছে। এ ধরনের আমাকে এডিশনাল অ্যাটর্নি জেনারেল আমাকে টেলিফোন করেছিল এবং এই ব্যাপারটা আমার নলেজে আছে, এবং জন্য তার রিমান্ড হবে না, তাকে রিমান্ড দেওয়া হবে না, এবং এটা আদালতে সেটা শুনানি হলে তার জামিনের বিষয় সেটা বিবেচনা হবে যদি সে মাইনর হয়ে থাকে। এবং এখন যেহেতু উচ্চ আদালতে গিয়েছে তার সার্টিফিকেট নিয়ে, এটা তো আরও তদন্তের বিষয় আছে। এই পর্যায়ে প্রাথমিকভাবে যেটা বলতে পারি যে এই পর্যায়ে তার রিমান্ডটা নামঞ্জুরি হয়েছে, নামঞ্জুর হবে। যদি আজকে তার রিমান্ড যদি দেওয়া হতো তাহলে এটা
আইন বিরোধী হতো, কিন্তু সেটা তো হয়নি। এটা তার তো রিমান্ডও বাতিল হয়েছে, তার হয়তো জামিনও হয়ে যাবে।